আমাদের কথা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এই কথাটা আগে কেন বলে নাই, আমাদেরকে কেন এই কথাটা আগে লুকাইছে, সেটা হচ্ছে আমাদের বড় কথা। সে এখন কেন এই কথাটা বলতেছে, এটা তো তার থেকে আমরা আশা করি না। সে যদি সত্যি এরকম মানতো বা বুঝতো, অবশ্যই সেই কথাটা আমাদের ফাঁস করতো। সে কেন করে না? ভাই, আপনার আগে সেনাবাহিনীকে আগে দোষ দিয়েন না। সেনাবাহিনী আগে তাকে কোনো প্রকার আমরা অ্যাকশনে যেতে চাই না, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তারপরে সেনাবাহিনী দেখবেন। কারণ সেনাবাহিনী এটার সাথে হাত আমি মনে করি এখন নেওয়া উচিত না, কারণ আমরা ওইভাবে এখনো প্রুফ পাই নাই। সে বাংলাদেশের মানুষকে ক্যান্টনমেন্টের বিপক্ষে দাঁড় করাতে চাচ্ছে। আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। জুলাই বিপ্লবে আমি দেখেছি হ্যালো 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 ভাই, আমি যেটা বললাম এটা বলে নাকি ভাই? আচ্ছা, আমি বাংলাদেশের সেনাবাহিনী, গর্বিত সেনাবাহিনীকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, যেহেতু এরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে, এই জন্য তাকে আমরা সম্মান করি। কিন্তু বাংলাদেশের মানুষ এই ওয়াকার সাহেবকে আপনার শেখ হাসিনার মদত পুষ্ট, শেখ হাসিনার কাছের মানুষ মনে করছে। ওয়াকার সাহেবকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, যেহেতু বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীকে এরা লিড দিচ্ছে, প্রধান জায়গায় বসে আছে। এখন হাসনাত ভাই যেহেতু এই বিতর্কিত একটা পোস্ট করেছে, এটা বিতর্কিত কিনা কি, এটাকে হাসনাত এবং ওয়াকার সাহেবকে প্রমাণ করতে হবে কার কথা সঠিক। ওরা যদি প্রমাণ করতে পারে যে সঠিক তাকে আমরা সাপোর্ট করব। ওয়াকার সাহেব যদি সঠিক থাকে ওয়াকার সাহেবকে আমরা সাপোর্ট করব, যদি হাসনাত সঠিক হয়ে থাকে আমরা হাসনাতকে সাপোর্ট করব, যেই সঠিক তাকে সাপোর্ট করব আমরা। তবে আমার এখানে ওয়াকার সাহেবের উপরে বাংলাদেশের মানুষ যে একটা বলে যে শেখ হাসিনা খুব কাছের মানুষ, ওয়াকার সাহেবের সময় আছে যে প্রমাণ করার বাংলাদেশ পন্থী কিনা সে হাসিনা পন্থী। এখন বিষয়টা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যে পোস্ট দিয়েছে সেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। এখন বাংলাদেশের যে বাস্তবতা, এই বাস্তবতায় এটা খুব একটা অসত্য হওয়ার সম্ভাবনা খুব কম। তার কারণ হচ্ছে রাষ্ট্রপতি এখনও আসলে আগের জন রয়েছে, আওয়ামী লীগ মনোনীত, এবং সেনাপ্রধানও কিন্তু আগের রয়েছে, এবং সেনাবাহিনীও ভাবে রয়েছে, সচিবালয়েও অনেকটা আগের মতো খুব বেশি চাকরিচ্যুত হয়নি, রাষ্ট্রযন্ত্র প্রায় অলমোস্ট আগের সেটআপেই রয়েছে। তো যার ফলে এটা আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এইরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী না, আমরা মনে করছি হাসনাত আব্দুল্লাহ অনেক ঝুঁকি নিয়ে এই পোস্টটা করেছে, এবং আমি মনে করি হাসনাত আব্দুল্লাহর এই পোস্টকে বাংলাদেশের মানুষের গুরুত্ব দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এবং গুরুত্ব দেওয়া উচিত, এবং সেই গুরুত্ব দিয়ে অবশ্যই আওয়ামী লীগকে ফেরানোর যে প্রচেষ্টা বা পুনর্বাসনের যে প্রচেষ্টা, এটা অবশ্যই রুখে দিতে হবে বাংলাদেশের জনগণকে, এটাই আমরা মনে করি।